উপন্যাস লড়াই। ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল। প্রকাশক আনন্দ প্রকাশন, কলকাতা। প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2022 মুক্তমঞ্চে। প্রতিদিনের ন্যায় মোহন দামিনীর দাদার সাথে বিকেলে বেড়াতে যাওয়ার সময় এক গ্লাস ঠান্ডা জল খেতে বাড়ির এক কোণে নির্জন কলতলায় গেল। জল খেয়ে শূন্য গ্লাসটা দামিনীর হাতে ধরিয়ে আলতো করে ঠোঁটটি মেলালো আর বুকের উপর দিয়ে একখানা প্রেমপত্র গুজে দিল। কলেজ পাশ করার পর বড় পুলিশ অফিসার হয়ে মোহন দূর দেশে পাড়ি দিল। মা বাবার সক্রিয় উদ্যোগে মোহন তার বসের কন্যার দায়িত্ব নিতে বাধ্য হলো। দামিনী অনেক ঝড়ঝঞ্ঝা পার করে এক সত্যনিষ্ঠ রাজকর্মচারীর সাথে জীবন জড়িয়ে পুত্র সন্তানের সুখ ভোগ করতে লাগলো। কিন্তু ছেলে গবেষণায় আত্মনিয়োগ করতে আমেরিকায় পাড়ি দেওয়ার পর দুঃখ দামিনীর মাথায় এবং শরীরে ভর করে বসল। উপন্যাস কলিকাতা। ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল। প্রকাশক আনন্দ প্রকাশন, কলকাতা। প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2022 মুক্তমঞ্চে। উমেশ ক্যানেল ইস্ট রোডের গৌরীবাড়ি এলাকার সুমতিকে নিয়ে প্রায়ই নাটক, থিয়েটার, সিনেমা দেখতে যায় বিশ্বরূপা, স্টার, সারকারিনা, রঙ্গনা, খান্না সিনেমা ইত্যাদিতে। খালধারে সুমতির বাবার ঝুপড়িতে কাঠপাতার মধ্যে একটা খাটিয়া উমেশের রাতের সংস্থান হয়। পাশেই নিকেলের কারখানায় কাজ করে যা পায় গৌরীবাড়ি এলাকার ঝুপড়ি হোটেলে 5 টাকায় 1 পিস কাটাপোনাও মেলে। উমেশের অবসর সময়ের ঠেক হলো কারখানার পাশে সাহাবাবুর দর্জির দোকান। সে বছর 2 মধ্যে উমেশ আর সুমতির 4 হাত মিলিয়ে দিল। শহরতলির মধ্যম গ্রামে প্রথমে বাসা, তারপর পাকা বাড়ির স্বপ্ন। এই স্বপ্ন পূরণে হাত বাড়িয়ে দিল জমির দালাল কালু মল্লিক। উমেশও বাড়ির জন্য অর্থ সংস্থান করতে ছুটল উড়িষ্যায়। অট্টালিকা সমান বাড়ি হলো বটে, কিন্তু সেই বাড়িতে সুমতির সাথে সংসার পাতল কালু মল্লিক। উপন্যাস চাকরিজীবী। নির্বাচিত অংশ। ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল। প্রকাশক আনন্দ প্রকাশন, কলকাতা। মোড়ক উন্মোচন কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2022 মুক্তমঞ্চে। সকাল 8:30টার ডাউন হাবড়া লোকালের 4 নম্বর কম্পার্টমেন্টের ফার্স্ট গেটের ডান দিকের গলিতে বিপ্রদাস তার অসমবয়সী 8-9 জন সহযাত্রীর সঙ্গে কথাবার্তায় মশগুল। ট্রেন ছাড়ার প্রাক মুহূর্তে উৎকণ্ঠিত মধুমতি গলিতে ঢুকে বিপ্রদাসের সামনে এসে দাঁড়ালো। অবস্থার গুরুত্ব বুঝে বিপ্রদাস নিজের জায়গাটা ছেড়ে মধুমতিকে বসতে দিল। শিয়ালদা স্টেশনে ট্রেন দাঁড়ানোর পর বিপ্রদাস মধুমতিকে জিজ্ঞাসা করল, আপনি কোথায় যাবেন? যোগাযোগ ভবনে। ও, সে তো আমার জবাকুসুম অফিসের উল্টো দিকে। চলুন,
হেঁটেই 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাব। বৈঠকখানা মার্কেট, সাহা টি স্টল, লেবুতলা পার্ক ইত্যাদি পার হয়ে যোগাযোগ ভবনের 3rd ফ্লোরে চাকরি জীবনের প্রথম দিনটি শুরু করতে ঢুকে পড়ল মধুমতি। দুজনের জীবনের নিবিড় সম্পর্ক গড়ে উঠল চাঁদনি চকে রেস্টুরেন্ট, ভিক্টোরিয়া মেমোরিয়াল, গঙ্গার তীরে মিলেনিয়াম পার্ক, উত্তর ও মধ্য কলকাতার দুর্গাপুজো প্যান্ডেলে। মধুমিতার বাবা আর প্রবীরের বাবা বাল্যবন্ধু। মা বাবার ইচ্ছেতেই বড় সরকারি অফিসার প্রবীরের সঙ্গে মধুমিতার গাঠবন্ধন হলো। মধুমিতার প্রথম কন্যা সন্তানের পিতৃত্বের প্রশ্নচিহ্নে বিপ্রদাস খুন হয়ে গেল হাবড়া লোকালে। মধুমতি আজ বিধ্বস্ত বিধবার বেশে অফিসে এসে টেবিলের উপর 2 করতল রেখে তার উপর কপাল স্থাপন করে ভাবছে কেন এমন হলো। উপন্যাস মঞ্জুরি। ঔপন্যাসিক অমরেন্দ্রনাথ পাল। প্রকাশক আনন্দ প্রকাশন, কলকাতা। প্রকাশিত হয় কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2022 মুক্তমঞ্চে। প্রাচীন বটবৃক্ষের ছায় মা শীতলার অবস্থান। তার পাশেই বারোয়ারি বনভোজন শেষ করে জীবন মঞ্জুরিকে বলল, দে ছুট, কে আগে নদীর ঘাটে পৌঁছাতে পারে। প্রাণপণ ছুটে নদীর তীরে জীবনের বুকের উপর শরীর খাড়া এলিয়ে দিয়ে মঞ্জুরি দীর্ঘ নিঃশ্বাস নিতে নিতে চাঁদনি সন্ধ্যায় আকাশ পানে চেয়ে ভবিষ্যতের দিশা খুঁজতে লাগলো। জীবন লাফ দিয়ে উঠে শ্যাওলার ভেতর থেকে নিজের ডোঙাটা তুলে বলল, চল যায় শ্মশানে পরাণ সাধুর কাছে। পৌষের শীতে 1 বাটি মৌঝোলা গুড় নিয়ে জীবনের মুদির দোকানের পেছনে চালাঘরটায় বসে একে অপরকে সেই গুড় খাইয়ে মাখামাখি হয়ে গেল। গ্রামে দুর্গাপূজার সিঁদুর মঞ্জুরির স্মৃতিতে পরিয়ে দিয়ে বন্ধন দৃঢ় করল জীবন। এই মঞ্জুরি মায়ের সাথে কলকাতায় বেড়াতে গিয়ে দাদার বাসায় বন্দি হয়ে গেল। 2 বছরের মধ্যে দাদার ইঞ্জিনিয়ার বন্ধুর সাথে সংসার করতে উড়ে গেল নিউ ইয়র্কে। বাংলাদেশের যশোর জেলার বাজুয়াডাঙ্গার গ্রামের মঞ্জুরি এখন আমেরিকার মেম সাহেবা।